আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন আছি সুনামগঞ্জে তাহিরপুর এরিয়া, নীলাদ্রি লেকের মধ্যে। এই যে আমরা ডেঙ্গি নৌকা যেটাকে বলে, এই ডেঙ্গি নৌকার ভিতরে আমরা অবস্থান করতেছি। আমরা তিনজন আছি, আমরা তিন বন্ধু এখানে। এই যে আমার এক বন্ধু, এই যে আমার আরেক বন্ধু এবং সাথে আছেন আমাদের সাম্পান, এই যে ছোট সাম্পান। আমরা এখন আছি নীলাদ্রি লেকের মধ্যে। এই যে আমাদের বন্ধু যারা আছেন, আমরা একসাথে এসেছিলাম সবাই এখানে। এই যে গোসল করতেছি, অনেক ভালো লাগতেছে। ওনারা আমাদের কাছে আসার জন্য চেষ্টা করতেছে, তবে আসবে না, একটু বাধা করতেছে। সেকেন্ড হচ্ছে এই যে আমরা আছি কিন্তু বাংলাদেশ সীমানার ভিতরে। আর এই যে পিছনে দেখতেছেন আপনারা, এটা হলো ইন্ডিয়া। এই পাহাড়ের উপরের অংশটুকু, পাহাড় থেকেই শুরু ইন্ডিয়া। উপরে বর্ডারের কাঁটা তার দেওয়া আছে এবং বিজিবি এবং বিএসএফ টহলরত অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের এক পাশ বাংলাদেশ, আর পাহাড়ের উপরের অংশ হচ্ছে ইন্ডিয়া। তো আমাদের বাংলাদেশটা হচ্ছে নিচু ভূমি, আর ইন্ডিয়ার জমিনগুলো হচ্ছে উঁচু ভূমি। প্রত্যেকটা সীমানায় আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশটা নিচু, এবং ইন্ডিয়ায় ঢুকতে গেলে তখন দেখা যায় আমাদেরকে একটু উপরের দিকে আমাদেরকে উঠতে হয়। কারণ হচ্ছে ইন্ডিয়াটা অনেক উঁচু জমিন, আর বাংলাদেশের মধ্যেও অতি বন্যা হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে বাড়ি বর্ষণ হয়। তখন সময় ইন্ডিয়াতে বাড়ি বর্ষণ হওয়ার কারণে সেই বৃষ্টির পানিগুলো তাদের দেশ থেকে আমাদের দেশে নদী হয়ে এবং ঝর্ণা হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করে। তখন সময় আমাদের বাংলাদেশের বন্যার প্রভাবটা দেখা যায় অধিকাংশ সময়। তো আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।